আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা ইন্টারভিউতে আসা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এর অন্যতম একটা কোশ্চেন হচ্ছে যে কম্পেয়ার এবং কম্পেয়ার টু এই দুইটা মেথডের ভিতরে পার্থক্য কি, এই দুইটার ব্যবহার কিভাবে করতে হয়। হ্যাঁ, তাহলে এই দুইটার ব্যবহারগুলো যদি তুমি জানো, সেই জন্য তো আমি তোমাকে কি করব, প্র্যাকটিক্যাল প্লাস থিওরিটিক্যাল দুটাই আলোচনা করব একসাথে, যাতে তোমরা সহজে বুঝতে পারো। চলো, এই জন্য আমি হচ্ছে প্রথমে কি একটা হুম এসটিএস টুলস টুল সুইট এটা তোমরা ওপেন করে নিবা। এখানে আমি একটা প্রজেক্টে, আমার প্রিভিয়াস প্রজেক্টের আমি এখানে আম, যেটা কম্পেয়ার, হ্যাঁ, কম্পারেটর একটা ডিটেলস নামে একটা প্যাকেজ আছে, আমি সেখানে আরেকটা প্যাকেজ তৈরি করব নতুন টু নামে। হ্যাঁ, এখানে আমরা কাজ করব। চলো, তাহলে কম্পেয়ার করার জন্য আমাদের কাজগুলো কিভাবে করবে সেটা দেখার জন্য প্রথমে আমরা একটা ক্লাস নিই। হুম আমি কম্পেয়ার সাধারণত কেন ইউজ করা হয়, দুটার ভিতর কম্পেয়ার মানে তুলনা করার জন্য, এইগুলো মূলত আমরা শর্টিং করার জন্য ব্যবহার করে থাকি। তাহলে চলো, আমি একটা প্রথমে স্টুডেন্ট একটা ক্লাস নিই। হ্যাঁ, স্টুডেন্ট বা আমরা এমপ্লয়ি নামে একটা ক্লাস নিই, তাহলে সবচেয়ে সুবিধা হয়। হ্যাঁ, এমপ্লয়ি নামে একটা ক্লাস নিলাম। এখন স্বাভাবিক তোমাকে এখানে একটা জিনিস চেক করি আমরা। এখানে যদি আমি তার আগে তোমাদের আরেকটু মানে কম্পেয়ার এবং কম্পেয়ার টু মেথড কেন ইউজ করবো সেটার জন্য আমি একটা এমপ্লয় মেন ক্লাস ইউজ করি। এমপ্লয় টেস্ট নামে একটা ক্লাস নিলাম। এখানে মেন মেথড দেবো। হ্যাঁ, মেন মেথড নিলাম, সরি। এখানে একটা মেইন মেথড আমরা নিব, কি মেইন মেথড। হ্যাঁ, মেইন মেথড নিলাম। এখানে একটা আমি লিস্ট, ইন্টিজার একটা লিস্ট তৈরি করি। ওকে, এই লিস্টের ভিতরে আমরা ইন্টিজার লিস্টে এর ভিতরে আমরা কিছু হ্যাঁ এলিমেন্ট অ্যাড করব। এই জন্য আমরা কি করব, আমরা এগুলো কি আমরা জানি লিস্টের এলিমেন্ট গুলো অ্যাড করার জন্য কি মেথড ব্যবহার করা হয়, আমরা জানি অ্যাড মেথড ইউজ করা হয়। হ্যাঁ, আমি এখানে দিলাম, যেহেতু ইন্টিজার আমি দিলাম 10। হুম তারপর আমরা এখানে কয়েকটা ইন্টিজার নিয়ে নিয়ে কপি করে আমরা একটু পেস্ট করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। আমরা এখানে কতগুলো ভ্যালু অ্যাড করলাম। হ্যাঁ, এখানে আমরা একটু চেঞ্জ করে দিই, এখানে দিয়ে দিই। হ্যাঁ, এখানে দিয়ে দিই আমরা 11, 111। এখানে দিলাম আমরা ধরো মনে করো 12। এখানে আমরা উল্টো পাল্টা যে কোনো দিলাম। ওকে, এখন আমরা জানি যে লিস্টের এই যে ডাটাগুলো যেভাবে আমরা অ্যাড করি মানে ইনসার্ট করে, ঠিক প্রিন্টটা সেভাবেই হয়, বাই ডিফল্ট প্রিন্ট সেভাবেই হয়। এখন এটা যদি তুমি শর্ট করতে চাও, দেখো আমরা একটু প্রিন্ট করে দেখি। হুম আমরা প্রিন্ট করে দেখি তাহলে কি হয়। লিস্ট যদি আমরা একটু মানে প্রিন্ট, হ্যাঁ, আমরা এটাকে আমরা একটু ফল স্লোপ ব্যবহার করে আমরা প্রিন্ট করি। হ্যাঁ, ফল ইস, তাহলে সুবিধা হবে। তাহলে কি আমরা প্রিন্ট করি। হ্যাঁ, কারণ তাহলে আচ্ছা প্রিন্ট দিলাম। ওকে, তাহলে কি হয় দেখি। চলো প্রিন্ট মেথডে আমরা যাই এবং গিয়ে দেখি এখানে কি হলো। হ্যাঁ, প্রথমে 10, তারপরে হলো 150, মানে যেভাবে আমি ডাটাগুলো এখানে দিয়েছি সেম একই রকম ভাবে এখানে প্রিন্ট হলো। রাইট, এখন আমাকে যদি শর্ট করতে বলা হয়, আমি যদি শর্ট করি, যদি বলে এটা আমরা শর্ট করব, শর্ট করার জন্য মানে বলে অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করার জন্য খুবই সহজ আমাদের কালেকশনস। আমি এই কোড করার সময় তোমাদের অনেক কথা বলবো। দেখো, কালেকশন একটা, আরেকটা হচ্ছে কালেকশন। তাহলে আমরা শর্ট করার জন্য কালেকশনস মেথডটা ইউজ করব। মেথড না, সরি, কালেকশনস, এটা হচ্ছে ক্লাস, এই ক্লাসটা ইউজ করব। তাহলে এই কালেকশন হচ্ছে ক্লাস। হুম আর এই ক্লাসের একটা মেথড আছে শর্ট, এটা স্ট্যাটিক একটা মেথড।
এখানে আমরা যদি এই লিস্ট যে আমরা অবজেক্ট ক্রিয়েট লিস্ট, এই যে অবজেক্ট ক্রিয়েট করলাম, ভেরিয়েবল রেফারেন্স ভেরিয়েবল ক্রিয়েট করলাম, অবজেক্ট অর্থাৎ নিউ অ্যারে লিস্টের এই যে রেফারেন্স ভেরিয়েবল ক্রিয়েট করলাম, সেইটা যদি আমরা এখানে দেই তাহলে এটা বাই ডিফল্ট এই কালেকশন ক্লাসের শর্ট মেথডটা বাই ডিফল্ট এটাকে কি করবে, অ্যাসেন্ডিং অর্ডারে এটা সাজিয়ে দিবে। আর অ্যাসেন্ডিং অর্ডারে সাজালো, এখন আমরা এটা প্রিন্ট করলাম। হ্যাঁ, প্রিন্ট করে এবার দেখি। তা আমরা যদি একটু প্রিন্ট এখানে দিয়ে দিই যে আফটার শর্টিং, হ্যাঁ এটা দিয়ে দিলে তোমাদের জন্য ভালো। হ্যাঁ, আফটার শর্টিং, আমরা আফটার শর্টিং এর পরে কি হলো দেখি, একই রকম কিনা আমরা একটু দেখবো। হ্যাঁ, দেখা যাক। আমরা দেখো এই যে দেখো প্রথমে কিছু 10 ছিল, তারপরে কি 150 ছিল, কিন্তু এখানে দেখো তারপর 12, তারপর 18, তারপর 111, তারপর 150 অ্যাসেন্ডিং অর্ডারে আমাদের শর্ট হয়ে গেল। এখন আমরা যদি সেম টাইপ ডাটা থাকে, ডাটা টাইপ কি এখানে এই যে লিস্টের ডাটা টাইপটা কি সেম ইন্টিজার, যদি সেম টাইপের ডাটা থাকে তাহলে আমরা শর্ট করতে পারবো ইন্টিজার। হ্যাঁ, মানে প্রিমিটিভ ডাটা টাইপ যদি থাকে তাহলে আমরা এই কালেকশনস ডট শর্ট মেথড ইউজ করে শর্ট করতে পারবো। কিন্তু যখন আমাদের অবজেক্ট, এই ডাটা টাইপটা হবে অবজেক্ট টাইপটা, ডাটা টাইপ যখন অবজেক্ট হবে তখন সেটাকে, সেই জিনিসগুলোকে শর্ট করার জন্য আমাদেরকে ইউজ করতে হয় এই যে কম্পারেবল ইন্টারফেস। কম্পারেবল ইন্টারফেস কি, ওই ক্লাসকে ইমপ্লিমেন্ট করতে হবে। প্রথমে ইমপ্লিমেন্ট করার পরে ওই ক্লাসের ভিতরে মেথড আছে কম্পেয়ার টু। আমাদের দুইভাবে আমরা করতে পারি। দুইটা ইন্টারফেস আছে, একটা হলো কম্পারেবল, আবারও বলছি কয়টা আছে, দুইটা ইন্টারফেস আছে। হ্যাঁ, একটা হচ্ছে কম্পেয়ারেবল আর একটা হচ্ছে কি কম্পারেটর। এই দুইটা ইন্টারফেস। কম্পারেটর, হ্যাঁ এই দুইটা কি ইন্টারফেস। ওকে, দুইটা ইন্টারফেস। হ্যাঁ, ইন্টারফেস খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। ইন্টারফেস, তো এই আমি যদি কম্পারেবল ইন্টারফেস কখন ইমপ্লিমেন্ট করব আর কখন কম্পারেটর ইন্টারফেস ইমপ্লিমেন্ট করব। আরেকটা জিনিস জানা উচিত, এই কম্পারেবল হচ্ছে জাভা, হ্যাঁ জাভা লেন প্যাকেজের কম্পারেবল হচ্ছে, এই ইন্টারভিউতে কোশ্চেন আছে কম্পারেবল এন্ড কম্পারেটর। কম্পারেবল এবং কম্পারেটর এর ভিতরে ডিফারেন্স কি, বা এটা কোন প্যাকেজের আন্ডারে। কম্পারেবল হচ্ছে জাভা লেন প্যাকেজ, মানে কম্পারেবল এই জেল আছে মনে করবা লেন প্যাকেজের, আর কম্পারেটর এটা হচ্ছে জাভা ইউটিল প্যাকেজের আন্ডারে। ওকে, তার এই কম্পারেবল ইন্টারফেসের ভিতরে রয়েছে কম্পেয়ার টু মেথড রয়েছে, কম্পেয়ার টু মেথড। আর এই কম্পারেটরের ভিতরে রয়েছে, হ্যাঁ এটার ভিতরে রয়েছে কি, এটার ভিতরে রয়েছে তোমার কম্পেয়ার, শুধু কম্পেয়ার মেথড। আর একটা মেথড আছে এটার ইকুয়াল মেথড। আচ্ছা যাই হোক, আমরা আজকে আলোচনা যেহেতু আমাদের কম্পেয়ার টু এবং কম্পেয়ার, তাহলে আমরা দেখলাম যে কম্পারেবল ইন্টারফেস, কম্পারেটর ইন্টারফেস, এইটা কখন আমরা ইমপ্লিমেন্ট করব, যখন বাই ডিফল্ট আমরা শর্ট করব। বাই ডিফল্ট মানে এটা এই কম্পারেবল মানে হচ্ছে এই কম্পারেবল নিজে শর্ট করে দিব অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং আন্ডারে। এখানে ইউজার কোনো কিছু কন্ডিশন দিবে না, ইউজারের কোনো কন্ডিশনের প্রয়োজন নাই। হ্যাঁ, আর কম্পারেটর ইন্টারফেস তখন ইউজ করা হয় যখন ইউজার ডিফাইন কম্পেয়ার করা হয়, কম্পেয়ার করা হয়। ক্লিয়ার? তাহলে চলো আমরা একটু দেখব যে কিভাবে অবজেক্টগুলোকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে কি করব, অবজেক্টগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে অথবা ডিসেন্ডিং অর্ডারে কম্পেয়ার করব, শর্ট করব এই কম্পেয়ার টু এবং অথবা কম্পেয়ার এই মেথড ইউজ করে। তাহলে চলো আমরা এই যে প্রথমে আমরা দেখো এমপ্লয়ি নামে একটা কি নিয়েছিলাম, এটা ক্লাস নিয়েছিলাম। এই ক্লাসে কিছু
আমরা প্রপার্টি ডিক্লেয়ার করি। হ্যাঁ, প্রথমে দিলাম আইডি, ওকে, তারপরে কি এমপ্লয়ের আমরা দিই স্ট্রিং নামে একটা নেম, ওকে, নেম। এরপরে কি দিতে পারি, প্রাইভেট আমরা যে কোনো একটা দিয়ে দিই। হ্যাঁ, আমরা দিয়ে দিই ইন্ট এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এক্সপিরিয়েন্স, ওকে। এরপর আমরা আরেকটা দিয়ে দিই, সেটা হচ্ছে আমরা দিতে পারি স্যালারি, ওকে, স্যালারি। হ্যাঁ, স্যালারি, এগুলো দিলাম। এখন আমি এগুলোর জন্য গেটার সেটার এগুলো কমন আমরা জানি যে রাইট বাটন ক্লিক করে সোর্সে যাব, সোর্সে গিয়ে আমরা প্রথমে সুপার ক্লাস ইউজ ব্যবহার করে নিই। তারপর আমরা আবার সোর্সে যাব, রাইট ক্লিক করে এবার এখানে আমরা ইউজার ফিল্ড যে কনস্ট্রাক্টর আছে, হ্যাঁ, ওটা ওটা নিব। হ্যাঁ, এরপর আবার রাইট ক্লিক করে আমরা গেটার সেটার ইউজ করে হুম এই যে সোর্সে যাব, সোর্সে গিয়ে কি করব, গেটার সেটার, ওকে, গেটার সেটার আমরা নিব, সবগুলোর গেটার সেটার নিলাম। হ্যাঁ, সহজে প্রিন্ট করার জন্য। এরপর আমরা আরেকটা জিনিস নিব, সেটা হচ্ছে কি টুইস্টিং মেথড। হ্যাঁ, টুইস্টিং, আমরা এগুলো আমরা সবাই জানি, এগুলো বিস্তারিত আর বলার প্রয়োজন মনে হয় না, আমি মনে করি। হয়ে গেল আমাদের গেটার সেটার এই ক্লাসটা রেডি, ওকে। আমরা সেভ করলাম। এখন আমরা এই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করব। এখন দেখো আমি যদি লিস্টে এখানে, হ্যাঁ, এগুলো আমরা একটু, হ্যাঁ, একটু কমেন্টস করে রাখি। হ্যাঁ, তাহলে সুবিধা হয়। হ্যাঁ, কমেন্টস করি, সব কমেন্টস করে নতুন করে এই যে এখান থেকে আমরা, সরি, ওকে, আমরা এখান থেকে পুট করবো। হ্যাঁ, তাহলে আমরা যদি একটা লিস্ট নেই, দেখো এবার কি হয়, লিস্ট নিলাম। এই লিস্টের ভিতর আমরা কি করব, এমপ্লয়ের অবজেক্ট টাইপ হবে এমপ্লয়ি। হ্যাঁ, এমপ্লয়ি টাইপ নিলাম, টাইপ এমপ্লয়ি। এবার কিন্তু এমপ্লয়ি কি একটা অবজেক্ট, এমপ্লয়ি টাইপ এই লিস্টটা নিলাম, দেই লিস্ট, ওকে। এবার এখানে নিউ অ্যারে লিস্ট, ওকে। এখন আমরা এমপ্লয়ের ভিতর কিছু ডাটা ইনসার্ট করি। হ্যাঁ, ডট অ্যাট, হ্যাঁ, আমরা সরাসরি এখানে অবজেক্ট নিয়ে, এমপ্লয় অবজেক্ট নিয়ে এখানে আমরা ডাটা ইনসার্ট করে দিই। হ্যাঁ, ফার্স্ট আমাদের হয়ে যাবে তাহলে কাজ। তাহলে প্রথম কি ছিল, এমপ্লয়ের কি ছিল, আইডি, আইডি দিলাম এক, তারপরে কি ছিল, তারপরে ছিল নাম, নাম দিলাম ম্যাম, তারপরে কি ছিল, তারপরে ছিল এক্সপিরিয়েন্স দিলাম আমরা 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স। আর আর নেম হচ্ছে তোমার ইন্টিজার, এই জন্য ইন্টিজারে হ্যাঁ, ইন্টিজার লিখতে হবে। এরপর স্যালারি ধরলাম 2 বছরের, যেহেতু আমরা ধরলাম 30,000 টাকা স্যালারি, ওকে, 30,000 টাকা। আমরা এরকম আরো কয়েকটা ইনসার্ট করি, ঠিক আছে। বন্ধুরা দেখো আমরা এরপরে আমরা আইডি একটু দিলাম 2, তারপরে দিলাম এটা 3, এরপরে এটা দিলাম 4। হুম, আর একটা আমরা 5টা পর্যন্ত ডাটা নেই। হ্যাঁ, এরপর 5 নম্বর আইডি বা আরো যত খুশি এরকম ডাটা দিয়ে দিতে পারে। তারপর তুমি এখানে আমরা দিয়ে দিলাম এম এন, হ্যাঁ, এটা দিয়ে দিলাম, হ্যাঁ, নাম হলো এক্স, ওয়াই জেড দিলাম, কোনো সমস্যা, এস ওয়াই জেড, আচ্ছা, তারপর দিলাম এন এন, তারপর দিয়ে দিলাম, হ্যাঁ, কে এম, এগুলোর নাম। আর এক্সপিরিয়েন্স আমরা একটু চেঞ্জ করে দিই, এখানে দিলাম 4 বছর, তাহলে 4 বছর হলে অবশ্যই তার বেতন বেশি হবে, আমরা একটু বেশি দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিলাম আমরা মনে করো 12 বছর, তাহলে দিয়ে দিলাম আমরা বেতন হবে 1,30,000 টাকা। হুম, আর এখানে হলো কত, 63,000। হ্যাঁ, এখানে হলো 1,30,000, ওকে। যা, আর আমরা এবার এখানে দিয়ে দিই 1 ইয়ার এক্সপিরিয়েন্স, তাহলে একটু স্যালারি কম হবে, আমরা তাকে আমরা 25,000 টাকা দিই। হ্যাঁ, এরপর আমরা এখানে দিয়ে দিতে পারি তিন 3 বছরের এক্সপিরিয়েন্স দিয়ে দিলাম, এখানে দিলাম তার বেতন 45,000, ওকে। এই হচ্ছে আমাদের ডাটাগুলো ইনসার্ট করলাম। এখন আমরা এগুলো কি করব, আমরা দেখবো এগুলো কি কালেকশন ফ্রেমওয়ার্ক ইউজ করে আমরা শর্ট করতে পারি কিনা। প্রথমে আমরা কি ডাটাটা আমরা একটু ইনসার্ট করে নিই, হ্যাঁ, প্রিন্ট করে নিই। প্রিন্ট করার জন্য আমরা কি করব, আমরা একটু ই মেথড, ফর ইচ মেথড ইউজ করব সহজে। হ্যাঁ, তোমরা একটু আগে দেখেছো কিভাবে, এটা হচ্ছে ল্যামডা এক্সপ্রেশন আমরা ইউজ করব। হ্যাঁ, ল্যামডা এক্সপ্রেশন ইউজ করে আমরা হচ্ছে ডাটাগুলো প্রিন্ট করব। তো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এবং এখানে দিলাম ওই, তাই আমরা দেখি, আমরা এখানে লিখে দিই বিফোর আর আফটার শর্টিং। হ্যাঁ, ওকে, তাহলে এখানে আমরা যদি শর্টিং করি, আমরা দিই বিফোর, বিফোর শর্টিং, হ্যাঁ, বিফোর শর্টিং,
বিফোর শর্টিং মানে শর্টিং এর আগে হুম ডাটাগুলো শর্ট। দেখো ডাটাগুলো আমরা যেভাবে ইনসার্ট করেছি, যেভাবে ইনসার্ট করে দিয়েছি, সেম হুবহু ভাবে একই রকম ভাবে দেখো ডাটাগুলো ইনসার্ট হয়েছে। এখন আমাকে বললো পরীক্ষায় এই ডাটাগুলো দিয়ে তোমাকে বললো এগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে তুমি শর্ট করো। তাহলে এগুলো কি অবজেক্ট? তাহলে এগুলো অ্যাসেন্ডিং অর্ডারে অবশ্যই প্রথমে কি এমপ্লয়ি ক্লাস তৈরি করতে হবে, এই ক্লাসের ডাটাগুলো দিয়ে তারপরে ওই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে যে আমরা এখানে কি করলাম ডাটাগুলো দিলাম। ওকে, চলো এখন বললো তোমাকে অ্যাসেন্ডিং অর্ডারে ডাটাগুলো শর্ট করো, বা বলে দিল যে তোমার এক্সপিরিয়েন্সের আলোকে অ্যাসেন্ডিং অর্ডারে ডাটাগুলো শর্ট করে দাও। এখন আমরা দেখি কালেকশন ফ্রেমওয়ার্ক ইউজ করে কি শর্ট করা যায় কিনা, তাহলে তো আমাদের এটা ভালো কালেকশনস হবে। হ্যাঁ, কালেকশনস ক্লাসের আমরা দেখি, দেখো শর্ট মেথড ইউজ করব। এখন শর্ট মেথড এখানে শো করে, করে না করে না কেন, একটু শর্ট মেথড। ওকে, তাহলে আমরা এখন এখানে যদি দেখো ইম্প লিস্টটা দিয়ে দিই, সরি ইম্প লিস্টটা দিই, তাহলে দিলাম সেভ। এখন দেখো এখানে কি দেখায়, এরর। কিন্তু এর প্রথমে আমরা যখন এই যে ইন্টিজার টাইপ ছিল, সেম টাইপ ডাটা ছিল, তখন আমরা কি করলাম, প্রিমিটিভ ডাটা টাইপ ছিল, তখন কিন্তু আমরা কালেকশনস ডট শর্ট মেথড ইউজ করছি, কোনো এরর শো করে নাই। এবার দেখছো এরর শো করছে, বলতেছে কাস্ট আর্গুমেন্ট ইম্প লিস্ট টু লিস্ট টাইপ টি, তার মানে টি মানে বলছে জেনেরিক প্রিমিটিভ ডাটা টাইপ হতে হবে, কিন্তু এখানে বলছে যে এমপ্লয়ি যে অবজেক্টের আপনি এমপ্লয়ি ক্লাসের যে টাইপ দিছেন এই টাইপটা এখানে চলবে না, এটা বলতেছে। হ্যাঁ, তো এটাকে করার জন্য দেখো আমরা যখনই এই একটা অবজেক্ট ক্লাস, একটা ক্লাসের অবজেক্টকে শর্ট করতে চাই, তখন ওই ক্লাসকে অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে। এই যে এই এমপ্লয়ি ক্লাসকে তখন কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্ট করব কি বলতো, ইমপ্লিমেন্ট করবে হচ্ছে কম্পারেবল। হ্যাঁ, কম্পারেবল, এই দেখো কম্পারেবল হচ্ছে ল্যান্ড প্যাকেজের, হ্যাঁ কম্পারেটর জাভা ইউটিল প্যাকেজের। তাহলে এই কম্পারেবল এটাকে আমরা কি করতে ইমপ্লিমেন্ট করতে হবে, এইটি টাইপের ভিতরে আমাদের বলে দিতে হবে এমপ্লয়ি। হ্যাঁ, এমপ্লয়ি, এই যে যখনই আমরা এই ক্লাসকে কম্পেয়ার করলাম, কম্পেয়ারেবল ক্লাসকে যখন আমি ইমপ্লিমেন্ট করলাম, তখন এই ক্লাসের ভিতরে একটা এমপ্লয়ি নামে একটা মেথড আছে, ওই মেথডটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। কম্পারেবল হচ্ছে ইন্টারফেস, আর এই ইন্টারফেস হচ্ছে জাভা ল্যান্ড প্যাকেজের। এই ল্যান্ড প্যাকেজের জাভা কম্পারেবলের ভিতরে একটা মেথড রয়েছে, সেই মেথডটা হচ্ছে স্ট্যাটিক মেথড, কি কম্পেয়ার মেথড। এই যে সেটাকে আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে, যখন আমরা ইমপ্লিমেন্টে অ্যাড দিব ইমপ্লিমেন্ট হয়ে গেল, এই মেথডটা এই যে ওভাররাইট হলো। ওকে, মেথডটা ওভাররাইট। এখন এই মেথড ওভাররাইট যখন আমরা করলাম, দেখো ওখানে এই যে তোমার যে এররটা ছিল এখানে, যখন আমি ইমপ্লিমেন্ট করলাম তখন সাথে সাথে এই এররটা চলে গেল। হ্যাঁ, এররটা চলে গেল, কিন্তু এররটা চলে গেল, চলে গেলে কি আমাদের এটা কি শর্ট হয়ে গেল? শর্ট হলো কিনা আমরা একটু দেখি, দেখি এটা দিয়ে আফটার, হ্যাঁ শর্ট হলো নাকি। চলো, কি কোনো পরিবর্তন আসছে না? সেম, তাই না? এই যে সেম, তাই না? তা এখানে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের এই যে ওভাররাইড যে মেথডটা আছে, আমরা জানি একটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করলে, ওই মেথডগুলোকে ইমপ্লিমেন্ট করলে ওই মেথডগুলোকে কি করতে হয়, মেথডগুলোর ইমপ্লিমেন্ট করতে হবে। তাই মেথডটা ইমপ্লিমেন্ট আমরা যেহেতু এখানে ওভাররাইড হয়েছে, ইমপ্লিমেন্ট করতে হবে না, ইমপ্লিমেন্ট করছি করি নাই, এই যে এখন করে দিব, এখানে নিলাম। হ্যাঁ, এখন এখানে আমরা কিছু এই যে কন্ডিশন দিব, এখানে আমরা ইমপ্লিমেন্ট করব যে কি, আমি তোমাদের এখানে একটু হচ্ছে করে দেই যে আগে একটু কন্ডিশনটা লিখি, তারপর আমি ব্যাখ্যা করছি। হ্যাঁ, ইফ দিস কিওয়ার্ড দিয়ে এই ক্লাসের, হ্যাঁ রেফারেন্স ভেরিয়েবলকে আমরা ইন্ডিকেট করছি, কাকে আমরা এক্সপিরিয়েন্সের আলোকে, এই যে এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সের, এই এক্সপিরিয়েন্স দিস এক্সপিরিয়েন্স মানে ফার্স্ট এক্সপিরিয়েন্স, যদি অর্থাৎ এই এক্সপিরিয়েন্সের এই ক্লাসের প্রথম এক্সপিরিয়েন্স যদি দ্বিতীয় এক্সপিরিয়েন্সের থেকে, ওই যে ই দিয়ে ওই ভেরিয়েবল দিয়ে, ওই যে এই যে ই দিয়ে এই ভেরিয়েবল দিয়ে আমরা, হ্যাঁ গেট এক্সপিরিয়েন্স, যদি অর্থাৎ এই দিস এক্সপিরিয়েন্স, এটা এই দিস গেট এক্সপিরিয়েন্স বলতে ফার্স্ট এক্সপিরিয়েন্স প্রথমটা, প্রথমটার সাথে দ্বিতীয়, এটা হলো দ্বিতীয়টা কম্পেয়ার করবে, যদি
প্রথমটা বড় হয় দ্বিতীয়টা থেকে, তাহলে রিটার্ন করবে জিরো থেকে বড়। জিরো থেকে বড় মানে হচ্ছে, জিরো থেকে বড় মানে কি, 1 আমরা দিব, হ্যাঁ, জিরো থেকে বড়, তাহলে আমরা রিটার্ন, ওকে, তাহলে 1 রিটার্ন করবো, হ্যাঁ, 1। এবার এলস এর ভিতরে আমরা একটা কন্ডিশন দিব, এলস ইফ, হ্যাঁ, এলস ইফ সেম আমরা জিনিসটাই লিখবো, সেম আমি কপি করে নিচ্ছি, দেখো সেম জিনিসটাই আমরা এখানে দিব। এবার বলবো যদি, দেখো এর আগে হচ্ছে বড়, এবার বলবো যদি প্রথমটা ছোট হয়, ছোট যদি হয় তাহলে রিটার্ন করবে জিরো থেকে ছোট। জিরো থেকে ছোট, জিরো থেকে ছোট মানে কি মাইনাস, জিরো থেকে ছোট মানে -1 আমরা যদি দিই তাহলে হয় না, এই যে -1। আর যদি কোনোটাই না হয়, এই দুইটা বললাম, দুইটা যদি না হয় তাহলে আমরা কি জানি, এলস রিটার্ন করে, এলস, তাই না, রিটার্ন করবে তখন, হ্যাঁ, এই দুইটা কোনোটাই না হলে রিটার্ন করবে তখন জিরো, হ্যাঁ, জিরো। এই যেটুকু কাজ করলাম, যখন এটুকু কাজ করলাম তখন এটা এটুকু এই ইমপ্লিমেন্ট যখন মেথডটা করলাম, এই কন্ডিশনটা যখন দিলাম, তখন এই যে এই কারেকশন ফ্রেমওয়ার্কের এটা বাই ডিফল্ট এটাকে শর্ট করে নেবে। এবার দেখো আমি যদি রান করি তাহলে বাই ডিফল্ট এটা শর্ট করে নেবে। বাই ডিফল্ট এটা শর্ট করে নিচ্ছি কিনা আমরা একটু দেখি। অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করে নিব, আমাদের কথা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করা। দেখো এক্সপিরিয়েন্স, প্রথমটা ছিল 2 বছরের, আর 1 বছরের এক্সপিরিয়েন্সে সেটা ছিল 4 নম্বর আইডিতে। দেখো এখন 1 বছরের এক্সপিরিয়েন্সে সে আসছে এই যে প্রথমে চলে আসে, দেখো 4 নম্বর আইডিটা প্রথম চলে আসছে। তারপর দুই এক্সপিরিয়েন্স 2 যার 2 বছরের, তারপর 3 বছরের যার, তারপর 4 বছরের এক্সপিরিয়েন্স, এরপর 12 বছরের এক্সপিরিয়েন্স চলে আসলো এভাবে। তাহলে আমরা সহজে কি করলাম, অ্যাসেন্ডিং অর্ডারে এই অবজেক্টগুলো শর্ট করতে পারলাম। তাহলে আমি একটু ওভারভিউ দিচ্ছি। কম্পেয়ারেবল একটা ইন্টারফেস, কম্পেয়ারেবল একটা কি ইন্টারফেস। আমরা যখন কোনো অবজেক্ট লিস্টে, কোনো অবজেক্ট ক্লাসের, কোনো ক্লাসের অবজেক্টগুলোকে আমরা যখন শর্ট করতে চাই লিস্টের মানে কালেকশন ফ্রেমওয়ার্কে, তখন ওই ক্লাসকে ইমপ্লিমেন্ট করতে হয় কম্পারেবল অথবা কম্পারেটর, কম্পারেবল অথবা কম্পারেটর, হ্যাঁ, ইন্টারফেসের মাধ্যমে কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে আমরা এই যে এমপ্লয়ি ক্লাসের অবজেক্টের সাথে অবজেক্টগুলো কম্পেয়ার করতে চাচ্ছি অ্যাসেন্ডিং অর্ডারে, এই জন্য আমরা ইমপ্লিমেন্ট করলাম কম্পারেবল মেথড, কম্পারেবল ইন্টারফেস। এই কম্পারেবল ইন্টারফেসের ভিতর টাইপ বলে দিতে হবে যে কোন ক্লাসের আমরা কম্পেয়ার করবো, এই যে বলে দিলাম, হ্যাঁ, এমপ্লয়ি ক্লাসে। কম্পারেবল ক্লাসকে যখন আমরা ইমপ্লিমেন্ট করলাম তখন কম্পারেবল ইন্টারফেসের ভিতরে একটা স্ট্যাটিক কি আছে, একটা মেথড আছে। সেই মেথডটার নাম হচ্ছে, অনেক মেথড আছে এর ভিতরে একটা মেথড হচ্ছে কম্পেয়ার টু মেথড। ওই কম্পেয়ার টু মেথডকে আমরা ইমপ্লিমেন্ট করলাম, এই যে ওই কম্পেয়ার টু মেথডটা আমরা ইমপ্লিমেন্ট করলাম। এখানে প্রথম কন্ডিশন হচ্ছে যদি ইফ ফার্স্ট, হ্যাঁ, ফার্স্ট ইজ গেটার দেন, গেটার, আমার মতো করে লজিকটা লিখতেছি, দেন সেকেন্ড, দেন তখন কি করবে, দেন রিটার্ন, তাহলে তখন রিটার্ন করবে, তখন রিটার্ন করবে কি 1, হ্যাঁ। আর যদি লেস দেন হয়, গেটার দেন না, তাহলে কি হবে, লেস দেন, তখন রিটার্ন করবে -1, -1। আর যদি কোনোটাই না হয়, অর, অর বলতে বুঝলাম আর কোনোটাই না মানে অর, তাহলে রিটার্ন করবে কি, অর বা, রিটার্ন করবে 0। ক্লিয়ার, এই কন্ডিশনগুলো এই যে এখানে লেখা। এবার আমি যদি বলি যে অ্যাসেন্ডিং অর্ডারে, এখন যদি বলে ডিসেন্ডিং অর্ডারে দেখাও, অ্যাসেন্ডিং অর্ডারে মানে সবচেয়ে কম যার এক্সপিরিয়েন্স তারটা প্রথম, তারপর তারপর, আর ডিসেন্ডিং মানে সবচেয়ে বড়টা প্রথম। তাহলে আমরা শুধু এখানে দেখো
এই যে গ্রেটার দেন আর লেস দেন এটুকু খালি একটু ঘুরাই দাও তাহলেই হয়ে গেল। ওকে, এবার ডিসেন্ডিং অর্ডারে দেখো। এবার যাই আমরা এখানে গেলাম, এবার দেখো প্রিন্ট দিই। এবার দেখো সবচেয়ে বড়টা আগে আসবে। চলো, এই যে আমাদের 12 বছরের এক্সপিরিয়েন্স তারটা প্রথমে আসে, তাই না? আসে। তা আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো কম্পেয়ার অ্যাবলের কম্পেয়ার টু মেথডটা কিভাবে ইউজ করে এবং কেন আমরা ইউজ করি সেটাও বুঝতে পারছো। আমরা কেন ইউজ করি, যখন অবজেক্টগুলোকে আমরা শর্ট করতে চাই অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে, তখন আমাদেরকে এই কম্পারেবল ক্লাসকে ইমপ্লিমেন্ট করতে হয়। ইমপ্লিমেন্ট করে কম্পারেবল টু কম্পেয়ার টু মেথডটা ইউজ করে আমরা অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে করে থাকি। এটা এটা হচ্ছে, হ্যাঁ, প্রি ডিফাইন্ড আমরা বলতে পারি। আর যদি কাস্টম ইউজার ডিফাইন্ড আমরা কম্পেয়ার করি, তখন সেই ক্ষেত্রে আমরা কম্পেয়ার টু মেথডটা কম্পেয়ার টু কম্পারেটর ইন্টারফেসটা ইউজ করবো। কম্পারেটর ইন্টারফেস ইউজ করবো, আর কম্পারেটর ইন্টারফেস ইউজ করার সময় আমরা কম্পেয়ার এই মেথডটা ইউজ করবো। পরবর্তী ভিডিওতে আমরা সেটা করব। হ্যাঁ, এই পর্যন্তই। তোমরা এটা আবার একটু নিজেরা প্র্যাকটিস করো, আশা করি তোমরা পারবা। এবং ভিডিওটা বারবার করে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবা আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।